আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই যে মাছগুলো দিয়ে কি রান্না করবে, তোমরা সাথে থেকেও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে এটা হচ্ছে শোল মাছ, আর এখানে দুইটা ফলি মাছ আছে। তো মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ হলুদ মেখে এটাকে আমি ভাজি করব। তো তোমরাও সাথে থাকো, কী দিয়ে রান্না করব সেটা দেখতে থাকো। আসলে একটা ভিডিও করা অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম মাছগুলো, একটা একটা করে মাছ দিয়ে এরপরে মাছগুলোকে উল্টে পাল্টে ভাজি করে তারপরে আমি তরকারিতে রান্না করব। তো এই যে ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট, আর এই ভিডিও কষ্টটা সার্থকতা পায় যখন তোমরা সবাই ভিডিওগুলো দেখে। তো এই যে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি, ভাজা হয়ে গেছে এক পিঠ, আরেক পিঠ উল্টে পাল্টে ভাজি করে নেব। তো এইখানে মাছগুলো আমি তুলে নিয়েছি। তো এই মাছ ভাজি করা তেলের মধ্যে আবার আমি একটা আলু কেটে, এই যে আলুটাকে দেখো এইভাবে কেটেছি, কারণ এটা ডাঁটা দিয়ে রান্না করা হবে। মাছ ভাজি হয়ে গেছে, আলুগুলো ভাজি করে নিলাম কিছুক্ষণ। এরপরে আমি দিয়ে দিয়েছি ডাঁটাগুলো একদম ভালো করে তেলের মধ্যে ভাজি করব। তো এইভাবে ভাজি করে আজকে এইভাবে রান্না করব। অন্যদিন তো অন্যভাবে রান্না করে মশলা কষি, আজকে আমি এই যে এইভাবে কাঁচা মশলা দিয়ে রান্না করব। তো এখানে আমি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আমি এই যে রসুন আর আদা পেস্ট দিয়ে দিলাম, কারণ এখানে শোল মাছ। তো আবার একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। তো দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবারও সব মশলা একসাথে ডাঁটাগুলোকে ভেজে নেব। তো এভাবে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর টমেটো একসাথে। তো সব কিছু একসাথে এভাবে ভাজতে ভাজতে কষানো হয়ে যাবে। এইভাবে রান্না করার মজাই কিন্তু আলাদা। তা আসলে যত কিছুই মজা, আমরা যেভাবে খুশি রান্না করতে পারি, কিন্তু আমাদের যদি পারফেক্ট তরকারিটা কষানো হয় এবং মশলাগুলো যদি অ্যাকুরেটভাবে মেজারমেন্ট ঠিক থাকে, তাহলে কিন্তু তরকারি রান্না করলে মজা হবে। এই যে দেখো এখানে আমি ডাঁটাগুলো তরকারিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। এই যে জলটাও ফুটে গেছে, এখন আমি দিয়ে দিলাম ভাজি করে রাখা মাছগুলো। তো এভাবে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি দেখো তাহলে এখানে সার্থকতা আসবে। সবাই পাশে থেকে একটু সাপোর্ট করো, আর আমার কষ্টটাকে বোঝার চেষ্টা করো সবাই। তোমরা 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই যদি একটু সাপোর্ট করো অবশ্যই আমি অনেক দূর এগিয়ে যাব। তো সবাই ভালো থেকো।